الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. আমরা সকলে একসাথে পড়ি الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. شكل بڑھن أعوذ بالله من الشيطان الرجيم. جرے بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. ওরস শরীফ, ওরস শরীফের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, ঠিক কি না? আমাদের ওরসে সুন্নিদের উরুদে দুরূদ শরীফ আছে? আওয়াজ করে বলেন আছে? তাহলে সবাই দুরূদ শরীফ পড়ি, রাস্তায় হাঁটাহাঁটি না করে মাহফিলে বসে আমরা দুরূদ শরীফ পড়ি। সওয়াব আছে না নেই? দেখি গলা ছেড়ে দেখি আপনাদের একটু মহব্বতের আওয়াজ চাইবো। মহব্বতে জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মগজ কুরআন রূহ ঈমান जान दीन हस्त हुब्बे रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রহমত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি
হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কয়েকবার মোহাব্বতের আওয়াজে জিকির করে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে ইহয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর আয়োজনে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এম.এ মাদ্রাসা ময়দানে মখদুমে আলম বাহরুল উলুম শামসুল আরিফিন আল্লামা সৈয়দ মোহাম্মদ রাহতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নায়েবে সদরুল আফাজিল শেখুল হাদিস আল্লামা ওবায়দুল মুস্তাফা সৈয়দ মোহাম্মদ নুরুস সাফা নঈমি রহমতুল্লাহ আলাইহি রাহবারে শরীয়ত ও তরিকত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ খায়রুল বশর নঈমি রহমতুল্লাহ আলাইহি এর 3 হযরাতের উরসে নঈমি নকশবন্দি 2024 ইংরেজি এর সদরে মাহফিল রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল হজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নঈমি মুদ্দাজিলহুল আলী মাহফিলের প্রধান মেহমান সংবর্ধেয় অতিথি মহোদয়গণ আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ এই দরবারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মঞ্চ উপবিষ্ট আশিকানে রাহাতিয়া দরবার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকল ঈমানি রুহানি আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার নামাজের আগেই আমি আসলে শরীক হয়েছি এখানে কোনো ওয়াজ করার জন্য না, শুধু একটু দেখা করার জন্য জিয়ারতের উদ্দেশ্যে। প্রতি বছর ঈদ মিলাদুন নবী মাহফিলে 3 দিন ব্যাপী মাহফিলে যে কোনো একদিন আমার আসা হয়। ওরস মাহফিলে যেভাবে আসা দরকার আনুষ্ঠানিকভাবে সেইভাবে মঞ্চে কখনো আসি নাই, আজকে প্রথম। আলোচকের তালিকা লম্বা, অলরেডি বিদেশি মেহমান এসে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে আর আপনারা তো সবাই ওনাদেরকে চেনেন যাদের ওরস হচ্ছে, আপনাদের কাছে ওনার গল্প করা বা ওনাদের কারামত আলোচনা করা এটা মায়ের কোলে বসে নানার বাড়ির গল্প বলার মতোই। তা আমি আজকে দেওয়ানে আজিজ, যেটা আজ এই মাস এমন একটা বাংলাদেশের মানুষদের জন্য স্পেশাল মাস। এমনি তো রজব মাস, আল্লাহ রাসূল তো স্পেশাল দোয়া করেছেন, আপনারা একটু আমার সাথে দোয়ারা আমিন বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, একটু জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহ রজবে আমাদেরকে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। আরেকবার আমিন বলেন। এই বছর বাংলাদেশের জন্য রজব মাসটা একটা স্পেশাল মাস হয়ে গেল।
মেরাজুন নবী তো আছেই, বলেন আছে না নেই? মেরাজুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার 12 রজব আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ। আবার মাঘ মাসের 10 তারিখ, এটাও এবছর পড়ে গেছে রজব মাসে, গৌসুল আজম হযরত কিবলা সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী কুদ্দাস সিরহুল আজিজের ওরস শরীফ। আবার এই রজব চাঁদেই তিনজন হযরতের ওরস শরীফ হচ্ছে। আমরা এই মাহফিলে এসেছি এজন্য একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ এত ছোট হলে কেমনে হবে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত সব আজকে এই মাসে একসাথে এসে গেছে। ভূমিকাটা লম্বা করেছি, ওয়াজ লম্বা হবে না। তো বলতে পারেন ভূমিকা লম্বা কেন করলাম? কারণ এশার নামাজের পরে আপনাদেরকে বসানোর জন্য একটু লম্বা করে টেনে টেনে দরুদ শরীফ পড়েছি, কিন্তু আমার খেয়াল ছিল আমি উঠে সালাম দিয়ে 3 মিনিট কথা বলবো। তো এশার নামাজের পরে হওয়ার কারণে একটু টেনে টেনে দরুদ শরীফ পড়লাম, কথা বলবো মাত্র কয়েক মিনিট। বলেন এখানে আল্লাহর ওলির দরবারে ফয়েজ আছে না নেই? খাজা মঈনুদ্দিন চিশতির ওরস এই রজবের 6 তারিখ, আজকে দিন যেটা চলে গেছে সেদিন আলহামদুলিল্লাহ বলবেন না? 6 রজব। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাবো শুধু, যে 3 জন হযরতের নাম এখানে আছে ওনারা সবাই আলেম। বলেন ওনারা সবাই কি? আমার পূর্বে আল্লামা ওমাইর রিজভী সাহেবও ইঙ্গিত করেছিলেন 3 জন আলেম। শুধু আলেম বললে হবে না, আল্লামা। একটু অন্তর থেকে বলেন তো দেখি মারহাবা। এটা কি অন্তরের আওয়াজ হলো? আরেকবার বলেন না মারহাবা। তো আমি আপনি আলেম বলতেছি, কিন্তু আমি ওই বাসা থেকে বের হওয়ার সময় দেওয়ানে আজিজ দেখছি। আমি চিন্তা করলাম আমি নতুন করে কি বলবো, আমি তো ওনাদেরকে দেখি নাই। দেখেছি আল্লামা খায়রুল বশর নঈমী রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি, কিন্তু মুহাদ্দিসে আজম হুজুরকেও দেখি নাই, রাহাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখি নাই। তো আমি দেওয়ানে আজিজ শরীফ দেখলাম, সেখানে দেখলাম শেরে বাংলা বলতেছেন দরমদহে মুক্তাদায়ে আলেমা, আলেমদের আদর্শ। মুক্তাদা মানে ইমাম, আদর্শ। আলেমরা যাকে অনুসরণ করেন, সুবহানাল্লাহ বলেন। পেশওয়ায়ে ফাদিলা, ফজিলত ওয়ালা, মর্যাদাবান মানুষদের লিডার, সরদার, সৈয়দ, কায়েদ, হাদিয়ে দৌরা, জামানার হাদি, পথ প্রদর্শক, পীরে মগা, কামেল পীর, মাদানে কাশফ ও কারামত, কাশফ এবং কারামতের খনি, সাহেবে মাকামাত, অনেক পজিশনের মালিক। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা বলছি নাকি শেরে বাংলার কথা? শেরে বাংলা। উনি শুধু নাম বলতেছেন, আমি শেরটা পড়বো না। শের পড়তে গেলে সময় নেই, আপনারা বিরক্ত হবেন আমি জানি। বাকিয়াতুস সালাফ, ওনার পূর্বে যত সালফে সালেহিন গেছে ওনাদের সবার স্মৃতি বাকিয়া, মানে ওনাদের সবার অনুসারী। হুজ্জাতুল খালাফ, ওনার পরে যারা আসবে সবার জন্য দলিল। হামি আহলে সুন্নাত, আহলে সুন্নাতের একজন বড় রক্ষাকারী, একজন হেফাজতকারী। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাহিয়ে বেদাত, বেদাত মানে আবার আপনারা তো অনেক সময় বেদাত বুঝেন না। বেদাত মানে আকীদাগত বেদাত, আমলি বেদাত তো অনেক আছে। মওদুদিয়ত এটা একটা বেদাত, ওয়াহাবিয়ত এটা একটা বেদাত, দেওবন্দিয়ত এটা একটা বেদাত, খারেজিয়ত এটা একটা বেদাত,
রাফেজিয়ত এটা একটা বেদাত, যত আহলুত তাশাইয়্যু শিয়া এটা একটা বেদাত। সমস্ত বেদাতের ধ্বংসকারী, এটা আমার কথা নয়, শেরে বাংলা বলতেছেন শেখুল ইসলাম। ইসলামের শেখ মানে, ইসলামের শেখ মানে হচ্ছে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, অর্থাৎ ইসলামের ধারক বাহক। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে হযরত আলহাজ মাওলানা শাহ রাহাতুল্লাহ সাকেনে মরিয়মনগর। বলে না সাকেনে মরিয়মনগর, চট্টগ্রাম শরীফ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কি লাইনগুলো পড়বো? শের বাংলা যেগুলো বলেছে এগুলো পড়বো? আমার সাথে আপনারা পড়বেন? ওয়াদা, পড়তে হবে সবার। বলেন মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা সদ, মারহাবা আজবরায়ে হযরতে শাহ রাহতুল্লাহ মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। চমৎকার পরিবেশ, আস্তে আস্তে মানুষ আসতেছে, তো এখন একটু ভালো লাগতেছে না? আচ্ছা, তা আমরা তো এসেছি দোয়া নেওয়ার জন্য। একটা কথা বলি, তিনজন হযরত, ওনারা তিনজন আলেম, কোন সন্দেহ আছে? অনেক বড় বড় আলেমের উত্তরসূরি এলেমের দরজা বন্ধ হয়ে গেছে, আছে না নেই? মানে দাদা আলেম ছিল, বাপ আলেম ছিল, কিন্তু নিচে এসে কি হইতে পারে নাই? বলেন আলেম হতে পারে নাই। আমি ওগুলোর সমালোচনা করছি না, তিনজনে আলেম আমি চিনি, জানি। একটা হাদিসের শুধু দুইটা লাইন বলি। আল্লাহ রাসূল যায়েদ ইবনে সাবিত, আল্লাহ রাসূল একজন সাহাবী, এটা তিরমিজি শরীফের হাদিস, এটা এলেমের মরকজ, তো এইজন্য এটা বলছি। 2 মিনিট সময় হবে? কি অসুবিধা আছে? আসছি যখন, না আসলে কথা, আসছি যখন 2 মিনিট সময় নি। ও নিজাম সাহেব 2 মিনিট সময় দিবেন না? আর 2 মিনিট। আমার বন্ধু, আবার ক্লাসমেট। তো আল্লাহ রাসূল যায়েদ ইবনে সাবিতকে ডাকলেন, তো হাদিসের ইবারত বলি, আমার আনি রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাআল্লামা লাহু কালিমাতি কিতাবি ইয়াহুদ। আমার নবী যায়েদ বিন সাবিতকে বলছেন, আমার নবী আমাকে নির্দেশ দিলেন আমি যেন ইহুদিদের ভাষা শিখি। ইহুদিদের ভাষা ছিল হিব্রু ভাষা। কি ভাষা বললাম? আমি যেন ভাষা শিখি। তো যায়েদ ইবনে সাবিত বলেন এক লাইন শুধু, এদিকে দেখেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের ভাষা আমি লিখতেও জানি না, ইহুদিদের ভাষা আমি বলতেও জানি না, ইহুদিদের ভাষা চিঠি আদান প্রদানের দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন। তো যিনি দোভাষী হয় ওনাকে স্পেশালিস্ট হতে হয়, ওনাকে চিঠি দিতে হয়, আবার ইহুদিরা চিঠি দিলে সেটা অনুবাদ করতে হয়। আপনি যে আমাকে দোভাষী বানাচ্ছেন, আমি তো ইহুদিদের ভাষা বুঝি না। আল্লাহর নবী বলেন আমি দায়িত্ব দিচ্ছি, তুমি শিখো। তো হাদিসের একটা লাইন বলি, হযরতে যায়েদ বিন সাবিত বললেন নবী নির্দেশ দিলেন শিখো। বলেন নবী নির্দেশ দিলেন কি? শিখো। মা বাররাবি নিসফু শাহরিন হাত্তা তাআল্লামতুহু, 1 মাসের অর্ধেক যাই নাই। বলেন 1 মাসের অর্ধেক। আরেকবার বলেন 1 মাসের অর্ধেক। মা বাররাবি নিসফু শাহরিন হাত্তা তাআল্লামতুহু, 1 মাসের অর্ধেক 15 দিন যাই নাই। আমি রাসূলুল্লাহর নির্দেশ দিয়েছে বলেই 15 দিনের মধ্যেই ইহুদিদের ভাষা শিখে ফেলেছি। আমার নবীর দোয়ার কারণে। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। 15 দিনে ভাষা অগ্রসী গীতারে না নামাতে তারা 15 দিনে ভাষা শিখিতারে না। তো কেমনে শিখছে? রাসূলের দোয়ায়। খাজা গরিবা নওয়াজ বিদেশ থেকে এসে হিন্দুস্তান ইসলাম প্রচার করছে, এই যে বিভিন্ন ভাষার মানুষদের কলিজা ইসলাম ঢুকিয়ে দিছে, কারণ তিনি আতায়ে রাসূল। যায়েদ বিন সাবিত 15 দিনে নতুন একটা ভাষা শিখে ফেলেছে, কারণ তিনি রাসূলের নির্দেশ পেয়েছেন।
আর এখানে এলমে দিনের খুশবু বের হচ্ছে মরিয়মনগর থেকে, কারণ রাসূল এই হযরতে কেরামকে কবুল করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।